ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। আগের দুটি পার্টে যেমন আমরা 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনই এই পার্টেও 50টি কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে তোমাদের জন্য একটি কোশ্চেন দেব, যার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবং এই সংক্রান্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। চলো আজকের আলোচনাটি শুরু করা যাক। আজকের আলোচনার প্রথম কোশ্চেনটি হলো, বর্ণহীন রক্তযুক্ত প্রাণীর নাম করো। অর্থাৎ কোন প্রাণীর দেহে বর্ণহীন রক্ত দেখতে পাওয়া যায়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আরশোলা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটি হলো, পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বালমেবি ব্যাট। এবং এই প্রাণীটি একমাত্র থাইল্যান্ডে পাওয়া যায়। তো এখানে আমরা আরও দুটি কোশ্চেন জেনে রাখবো, যে যদি এখানে বলতো যে পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি, তখন অ্যান্সার হতো নীলতিমি। এবং যদি বলতো যে পৃথিবীর সব থেকে হালকা স্তন্যপায়ী প্রাণীর নাম কি, তখন এর অ্যান্সার হয়ে যেত এডরুস্ক্যান শ্রিউ। চলো নেক্সট কোশ্চেন। অরিজিন অফ স্পিসিস বইটির লেখক কে? তো এই বইটির লেখক হলেন চার্লস ডারউইন। চলো নেক্সট কোশ্চেন। রেডিও কে আবিষ্কার করেন? তো রেডিও আবিষ্কার করেন মার্কনি। এবং এখানে আরও একটি কোশ্চেন জানবো, রেডিও আবিষ্কার করে মার্কনি, তাহলে টেলিভিশন কে আবিষ্কার করে? টেলিভিশন আবিষ্কার করেন জন লেগি বিয়ার্ড। চলো নেক্সট। মানুষের দেহে সব থেকে বড় কোষ কোনটি? তো মানুষের দেহে সব থেকে বড় কোষ হলো নিউরন। এবং সব থেকে ছোট কোষের নাম কি? সব থেকে ছোট কোষের নাম হয়ে যাবে গ্র্যানুয়েল সেল। নেক্সট যে কোশ্চেনটি আছে, কিসের অভাবে আমাদের গলগণ্ড রোগ হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়োডিন। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। চলো নেক্সট কোশ্চেন। টাংস্টেন ধাতুর অপর নাম কি? তো টাংস্টেন ধাতুর অপর নাম হলো উলফ্রাম। চলো নেক্সট। কোন প্রাণী অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোন প্রাণী অক্সিজেন ছাড়া বাঁচতে পারে। তো এর অ্যান্সার হয়ে যাবে মোনোসিস্টিস। দেখে নেব নেক্সট কোশ্চেন। ফটোগ্রাফিতে ব্যবহৃত হাইপো এর রাসায়নিক নাম কি? অর্থাৎ ফটোগ্রাফিতে যে হাইপো ব্যবহৃত হয় তার রাসায়নিক নাম কি? এর রাসায়নিক নাম হবে সোডিয়াম থায়োসালফেট। নেক্সট কোশ্চেন। মানব মস্তিষ্কের কোন অংশ শ্বসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে? তো এর অ্যান্সার হবে মেডুলা। চলো নেক্সট। হলুদ ও নীল রং মেশালে কোন রং তৈরি হয়? তো হলুদ ও নীল রং মেশালে যে রংটি তৈরি হয় সেটি হলো সাদা। নেক্সট কোশ্চেন। ওয়েল্ডিং এর কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? তো ওয়েল্ডিং এর কাজে যে গ্যাসটি ব্যবহার করা হয় তার নাম অ্যাসিটিলিন। চলো নেক্সট কোশ্চেন। মোবাইল ফোনে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তো মোবাইল ফোনে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন। আমাদের মুখের মধ্যে কতগুলি অস্থি থাকে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 14টি। নেক্সট যে কোশ্চেনটি আছে, শুষ্ক বরফ কাকে বলে? তো শুষ্ক বরফ বলা হয় কঠিন কার্বন ডাই অক্সাইডকে। নেক্সট কোশ্চেন। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাপ করা হয়। চলো নেক্সট। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট প্লেন চলাচল করে? অর্থাৎ বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট প্লেন চলাচল করে? তো এর অ্যান্সার হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন। কোন মৌলের অপর নাম কুইকসিলভার? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এর অ্যান্সার হয়ে যাবে পারদ। নেক্সট যে কোশ্চেনটি আছে, কোন গ্যাসের অপর নাম অম্লজান? তো অক্সিজেনের অপর নাম হলো অম্লজান। চলো নেক্সট। কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়? তো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। চলো নেক্সট। মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কি? তো মাছের গমনে সাহায্যকারী পেশির নাম হলো মায়াটম পেশি। নেক্সট কোশ্চেন। সালোক সংশ্লেষের হিল বিকারকের নাম কি? তো সালোক সংশ্লেষের হিল বিকারকের নাম হলো এনএডিপি। তো এখানে জেনে রাখবো এনএডিপির ফুল ফর্ম কি।
এনএডিপির ফুল ফর্ম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এটিও প্রায় পরীক্ষায় আসে, আমরা দেখে থাকি যে এনএডিপির ফুল ফর্ম কি। তো নামটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। চলো নেক্সট, সব থেকে ভারী অধাতুর নাম কি? সব থেকে ভারী অধাতুর নাম হলো আয়োডিন। এবং যদি বলা হয় সব থেকে ভারী ধাতুর নাম কি, তখন ওর অ্যান্সারটি হয়ে যাবে অসমিয়াম। অসমিয়াম হলো সব থেকে ভারী ধাতু। চলো নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলের অবস্থান কোথায়? তো এর আধুনিক পর্যায় সারণীতে 18তম গ্রুপে নিষ্ক্রিয় মৌলগুলি থাকে। চলো নেক্সট, তীব্রতম অম্লের নাম কি? তো তীব্রতম অম্লের নাম হলো পাইরোক্লোরিক অ্যাসিড। নেক্সট যে কোশ্চেনটি আছে, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? তো আমরা সবাই জানি ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে। চলো নেক্সট, সমুদ্রের জলের রং নীল দেখায় কেন? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং প্রায় পরীক্ষায় এই কোশ্চেনটি আসতে আমরা দেখি। তো সমুদ্রের জল রং নীল হওয়ার কারণ কি? এর কারণ হলো সূর্যালোকের বিচ্ছুরণের জন্য। চলো নেক্সট, শব্দের নিখুঁত প্রতিফলনের জন্য ন্যূনতম দূরত্ব থাকা দরকার কত? তো এর সঠিক অ্যান্সার হবে 17.2 মিটার। অর্থাৎ শব্দের পূর্ণ প্রতিফলনের জন্য যে নিম্নতম দূরত্ব প্রয়োজন সেটি হলো 17.2 মিটার। চলো নেক্সট, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার হয়ে যাবে মস্তিষ্কে। চলো নেক্সট কোশ্চেন, 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? তো এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং এই কোশ্চেনটি ঘুরিয়েও আসতে পারে যে 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রা সেলসিয়াস স্কেলে মান কত হবে? তো তখন এটির অ্যান্সার হয়ে যাবে -273 ডিগ্রি সেলসিয়াস। এই দুটি কোশ্চেন খুবই কনফিউজিং কোশ্চেন এবং খুবই আসে, তো তাই তোমরা এই কোশ্চেন দুটি ভালো করে মনে রাখবে। চলো, ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজ আপ ডাউন করা। নেক্সট কোশ্চেন, বৃষ্টির পরিমাণ মাপা হয় কি যন্ত্র দিয়ে? অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টির পরিমাপ করা হয়? তো এর অ্যান্সার হয়ে যাবে রেন গেজ। নেক্সট কোশ্চেন, মানব জিহ্বার কোন অংশ মিষ্টতা স্বাদ গ্রহণে সক্ষম? তো এর অ্যান্সার হয়ে যাবে সম্মুখ ভাগ। অর্থাৎ মানব জিহ্বার সম্মুখ ভাগ মিষ্টতা স্বাদ গ্রহণে সক্ষম। নেক্সট যে কোশ্চেনটি আছে, কোন বিভাগের রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না? খুবই ভালো কোশ্চেন এটি। তো এটির অ্যান্সার হয়ে যাবে ও বিভাগ। ও বিভাগের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। নেক্সট কোশ্চেন, টিউবারকুলোসিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? টিউবারকুলোসিস মানে অর্থাৎ যক্ষা রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তো অ্যান্সার হয়ে যাবে ফুসফুস। নেক্সট যে কোশ্চেনটি আছে, কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সামুদ্রিক কচ্ছপ। চলো নেক্সট কোশ্চেন, রক্ততঞ্চনে সাহায্যকারী উৎসেচকের নাম কি? তো রক্ততঞ্চনে সাহায্যকারী উৎসেচকের নাম হলো থ্রম্বোকাইনেজ। নেক্সট যে কোশ্চেনটি আছে, মৃত্যুর পর পেশির কঠিন হয়ে যাওয়ার কারণ কি? তো মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যায় কারণ শরীরে এটিপি এর সংখ্যা কমে যায়। চলো নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনকে বায়োটিন বলে? তো এর অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এইচ। এবং ভিটামিন এইচ এর অপর নাম হলো B7। অর্থাৎ B7 বা ভিটামিন এইচ এর অপর নাম বায়োটিন। নেক্সট যে কোশ্চেনটি আছে, তড়িৎ আধানের এসআই একক কি? তড়িৎ আধানের এসআই একক হলো কুলম্ব। চলো নেক্সট কোশ্চেন, গাজরের রং কমলা হয় কেন? তো বন্ধুরা আশা করছি এর অ্যান্সারটি আমরা সবাই জানি। গাজরে ক্যারোটিন থাকে, তাই গাজরের রং কমলা হয়। চলো নেক্সট কোশ্চেন, বৃক্কে প্রতি মিনিটে কত পরিমাণ মূত্র তৈরি হয়? এটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো বৃক্কে প্রায় প্রতি মিনিটে 1 মিলিলিটার মূত্র তৈরি হয়। চলো নেক্সট কোশ্চেন, কালো সীসা কাকে বলে? তো এর অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইটকে কালো সীসা বলা হয়। নেক্সট যে কোশ্চেনটি আছে, অপটিক্যাল ফাইবারে আলোকের কোন ধর্মকে কাজে লাগানো হয়? তো এর অ্যান্সার হয়ে যাবে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে। দেখে নেব নেক্সট কোশ্চেন, এইচআইভি ভাইরাস রক্তের কোন কোষের বৃদ্ধিকে ব্যাহত করে? তো এইচআইভি ভাইরাস হিমোগ্লোবিনের বৃদ্ধিকে ব্যাহত করে। নেক্সট যে কোশ্চেনটি আছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
তো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণকারী হরমোনের নাম হবে ভ্যাসোপ্রেসিন। চলো নেক্সট কোশ্চেন, পারদের আকরিকের নাম কি? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো পারদের আকরিকের নাম হলো সিনেবার। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটি হলো হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হিম মিশ্রণে বরফ ও লবণের অনুপাত হলো 3:1। নেক্সট যে কোশ্চেনটি আছে, পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? তো পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো 0.01 মিলিগ্রাম পার লিটার। এবং আজকের দিনের শেষ কোশ্চেন, আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো এর উত্তরটি আমি এখানে বলবো না, তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সারটি আমাকে জানাবে। এবং আগের দিনে আমি লাস্ট যে কোশ্চেনটি জিজ্ঞাসা করেছিলাম যে বাতাসের কোন স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, তো অনেক বন্ধুরাই সঠিক অ্যান্সার দিয়েছে। তো সঠিক অ্যান্সারটি হবে আয়নোস্ফিয়ার। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।